আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ক্যালকুলাস একের চ্যাপ্টার 19-এর এক্সাম্পল 17 আলোচনা করব ইনশাল্লাহ। তো এই প্রশ্নটা সলিউশন করার আগে আমরা একটা সূত্র জানব, অর্থাৎ আমি ওই সূত্রটা প্রমাণ করেছি। তো দেখো সবাই সূত্রটা। তো সূত্রটা হলো ইন্টিগ্রেশন 0 থেকে π/2 sin টু দি পাওয়ার পি থিটা cos টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা ইকুয়াল টু গামা পি প্লাস 1/2 গামা কিউ প্লাস 1/2 ডিভাইডেড বাই 2 গামা পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই 2। এই সূত্রের দ্বারা আমরা কি করব? সলিউশন করব। আর আমি এই সূত্রের প্রমাণটা আমি করিয়েছি বের কোর্সে। তো দেখো, এটা তোমার পি, এটা তোমার কিউ মনে করব। তো আমাদের সূত্র কি জানি, যে গামা পি প্লাস 1, তাহলে পি এর মান বসা দিলাম। আর আমরা জানি গামা কিউ প্লাস 1, তাহলে কিউ এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। আমরা জাস্ট এটার সাথে তুলনা করব। তাহলে পি এর মান 3/2, কিউ এর মান 3 পাবো তুলনা করে। তারপরে 2 গামা পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইড বাই 2 বসিয়ে দিলাম। এখন আমরা এটাকে লসাগু করব। 5/2 পাবো ডিভাইড বাই 2, এটা পাবো 4/2 মানে 2 পাবো। এটাকে লসাগু করে পাবো 3 + 6 + 10 4 ডিভাইড বাই 2 পাবো। এটুকু লসাগু করে আমরা এটুকু পাবো, আর নিচে 2 আছে। এখন এই 2টা নিচে চলে যায়, অর্থাৎ 5/4 গামা 2, আর এখানে আমরা পাবো 13 পাবো 2, আর 2 এখানে গুণাকার চলে যায়, অর্থাৎ 4। এখন আমরা জানি কি জানি আমরা, যে গামা এন এর সূত্র, গামা এন এর সূত্র কি, n-1 গামা n-1, এটা সূত্রটা আমরা জানি। তাহলে এ গামা এখানে 2 আছে, তাহলে আমরা এখানে যদি 2 বসাই, খেয়াল করো, এখানে যদি আমরা 2 বসাই গামা 2, তাহলে আমরা n-1, অর্থাৎ 2 - 1 মানে কি 1, এই যে 1 পাবো। দেখো এই যে 1, ঠিক আছে, এই যে 1 পাবো। আবার কি এখানে যে মানটা পাবো সেটা এটার মধ্যে থাকবে, অর্থাৎ গামার মধ্যে থাকবে, অর্থাৎ গামা 1। অর্থাৎ একটু ক্যালকুলেশন করে আমরা পাবো কি 1 গামা 1। আমি বেসিক ক্লাসে বুঝিয়েছি এবং আগের ক্লাসগুলি বুঝিয়েছি, অবশ্যই দেখে নিবে। এরপর তাহলে এটা বুঝতে পেরেছো নিয়ম, তাহলে এটা ক্যালকুলেশন করে এটা পাবো। আর আরেকটা বিষয়, গামা 1 এর মান কিন্তু 1, আমি এটা প্রমাণ করেছি বেসিক বিষয়ে। গামা 1 এর মান কিন্তু 1, আমি বেসিক ক্লাসটা অবশ্যই দেখে দিবে। এখন 2, এখন এটা সেম এই সূত্রের সাহায্যে আমরা করব। তাহলে গামা এন ইকুয়াল টু গামা n-1 গামা n-1, তাহলে এখানে যে অংশ থাকবে তার থেকে 1 বিয়োগ করবো, সে মানটা আবার এখানে বসাবো। ঠিক একইভাবে লাল কলমটি করি। একটা বিষয় মনে রাখবা, শর্টকাট করার নিয়ম, এখানে উপরে যে অংশটা আছে, অর্থাৎ গামা 5/4, সেরকমভাবে আমরা এটা নিয়ে আসবো, ঠিক আছে। এই যে এরকম আনার পর এটা কাটাকাটি করব, মানে এটা তাড়াতাড়ি করার নিয়ম। তাহলে দেখো আমাদের কাছে গামা 5/4, তো এটাকে আমরা গামা 5/4 নিয়ে আসতে পারি কিভাবে? দেখো, এটাকে আমরা লিখতে পারি, এটা থেকে 1 বিয়োগ করতে হয় নিয়ম। তাহলে এটা থেকে যদি 1 বিয়োগ করি কি পাবো 9/4। তাহলে আমরা জানি এখানে যে অংশ থাকবে সেটা আবার কি গামার মধ্যে থাকবে, তাহলে গামা 9/4। আবার এটা থেকে যদি আবার -1 করি, তাহলে কি পাবো 5/, আচ্ছা আমি একটু বিস্তারিত আলোচনা করি, বুঝতে পারলে তোমরা নিজেরা পারবা। তো এটা থেকে 1 বিয়োগ করলে কী পাবো 9/4, গামা 9/4। আবার গামা 9/4 তো আসি, এটাকে থেকে আবার 1 বিয়োগ করলে, মানে -1 বিয়োগ করলে কী পাবো 5/4, তাহলে গামা 5/4 এবার লিখতে পারি। তাহলে আমাদের কিন্তু লাগবে কি
গামা 5/4 উপরে যেটা আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 9/4 5/4 গামা 4/4 5/4 এটুক লিখতে পারি, এটুক আমরা এভাবে লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন এটুক কাটা, এটা মান তো 1, অর্থাৎ উপরে 1 থাকবে। এখানে দেখো গুণ করলে কী হবে, 9 আর 5 গুণ করলে 45, আর 2 এখানে কত দেখো 2 আর 4 কাটাকাটি করে নিচে 2 থাকবে। আচ্ছা, এখানে করছে কি 4 গুণ করছে, অর্থাৎ 16 পাই। 16 থেকে আমরা 2 ভাগ করলে আমি কী হবে, অর্থাৎ এটা কাটাকাটি করলে 2 আর 16 কাটাকাটি করলে 8 থাকবে। তাহলে 8টা আমরা উল্টে দিলাম, অর্থাৎ 8/45। এটা কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে এই টাইপের প্রশ্ন যদি বানিয়েও আসে ইনশাল্লাহ পারবে, এই সূত্রের সাহায্যে আমরা সলিউশন করব। ঠিক আছে? তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, বুঝতে পেরেছো কি না। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই করে দিও। আর যারা আমার কোর্স করতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে।